আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে অনেক দিন পরে মনে পড়লো যে একটা লাইভ করি আমাদের বাংলাদেশের বিষয়বস্তু নিয়ে। আমাদের দেশটা এখন কেমন চলছে, কি অবস্থায় আছে, আমরা কি অবস্থায় আছি, আমাদের পরিবারবর্গ কেমন আছে, আমাদের রাষ্ট্রের সাধারণ লোকজন কেমন আছে, তাদেরকে নিয়ে আমার একটু মনের ভিতরে অনেক প্রশ্ন। তারপরে বলতে পারছি না সময়ের কারণে, ব্যস্ততার কারণে। যখন দেখি বাংলাদেশে আমাদের বিভিন্ন সংবাদ মাধ্যমে, বিভিন্ন ফেসবুকে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে, বিভিন্ন ইউটিউবে, কারণ বাংলাদেশে তো এখন আর স্বাধীনভাবে কোনো চ্যানেল তার নিউজ বা বাংলাদেশের নিউজ বা বাংলাদেশের ভিতরের কোনো নিউজ বা রাজনৈতিক কোনো নিউজ, সামাজিক কোনো নিউজ স্বাধীনভাবে প্রচার করতে পারে না। আমরা শুধু চেষ্টা করি, আমাদের যারা বাংলাদেশকে পছন্দ করি, বাংলাদেশকে ভালোবাসি, তারা আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের যতটুকু নিউজ পাই ততটুকু আমরা দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। তবে মনের ভিতরে অনেক কষ্ট লাগে, খারাপ লাগে এই কারণে যে আমাদের দেশে যখন আনাচে কানাচে, অলিতে গলিতে, রাস্তায়, পাহারা, বিভিন্ন পাড়া মহল্লায় মমের সৃষ্টি হচ্ছে। মমটা কীভাবে সৃষ্টি হচ্ছে? যে তুমি ছাত্রলীগ করছো, তুমি যুবলীগ করছো, তুমি কোনো অপরাধী না, তুমি কোনো মামলার আসামি না, কিন্তু তোমার অপরাধ তুমি আওয়ামী লীগ করেছো, তুমি আওয়ামী লীগের কর্মী, তুমি ছাত্রলীগের কর্মী, তুমি যুবলীগের কর্মী। তার উপরই যে কোনো মোড়ে, যে কোনো রাস্তায়, যে কোনো জায়গায় তার উপরে হামলা হচ্ছে, তাকে আঘাত করা হচ্ছে। এমনকি অনেকগুলো মানুষকে মমের সৃষ্টি করে জীবননাশের হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে আমাদের এই স্বাধীন বাংলাদেশে। কারণ আমাদের দেশটা ওই স্বাধীন করেছিল, কিন্তু আসলে কি আমরা স্বাধীনভাবে কেউ কথা বলতে পারছি? আমরা স্বাধীনভাবে কেউ চলতে পারছি? আমরা স্বাধীনভাবে কেউ বাজার করতে পারছি না। আমাদের আইনের অবস্থা, আমাদের যে বাংলাদেশে আমাদের পুলিশ বাহিনী ভাইরা রয়েছেন, তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছে, আগেও করেছেন, এখনও করছেন। বিনিময়ে তারা কি পেয়েছেন? বিনিময়ে আমাদের পাহারা দেওয়ার কারণে আমরা যে জনগণ রয়েছি, আমরা যারা বাংলাদেশিরা, আমরা বাংলাদেশে আমাদের যে পুলিশের উপরে আমলা, যে নির্মম হামলা, অত্যাচার, অন্যায় করেছি, তাদেরকে ঝুলিয়ে ব্রিজের সাথে, ওভারব্রিজের সাথে ঝুলিয়ে তাদেরকে মেরেছি, তাদেরকে রাস্তায় পুঁতে মেরেছি, তাদেরকে থানার ভিতরে ঢুকে আগুন দিয়ে মেরেছি। কই? এদের তো কোনো বিচার কেউ আজ পর্যন্ত করলো না। আমরা সবাই বলছি আমাদের বর্তমান সরকার তারা সকলের কি করবে, মতামত নিয়ে সুন্দরভাবে একটি বিচার পরিচালনা করবে। কই? পুলিশ ভাইয়েরা যারা মারা গেলেন তাদের তো ফ্যামিলি আছে, তাদের তো বউ বাচ্চা আছে। এতগুলি পুলিশ মারা গেল, কোনো একটা পুলিশ ফ্যামিলির কোনো গার্ডিয়ান, কোনো তার বউ বা তার ছেলে, তার আত্মীয় স্বজন কেউ বিচার পাচ্ছে না, কেউ লিগ্যাল বিচার পাচ্ছে না। কেন? আমরা তো সবাই অসহায়, কারণ আমরা কেউ কথা বলতে পারবো না, কারণ আমরা স্বাধীন রাষ্ট্রে বসবাস করছি। এই জন্য এদিকে আবার দেখতেছি কি, আমরা যা মুসলমান, বাংলাদেশের আমাদের এত মুসলমান, আমরা এত ধর্মভীরু মানুষ, কারণ আমাদেরকে সবাইকে এখন জান্নাতের টিকিট দেওয়া হচ্ছে। কি করছি? আমাদেরকে জান্নাতের টিকিট দিয়ে আমাদেরকে জান্নাতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। আবার বিগত দিনে দেখেছি, আপনারা যদি অমুক দলের সাপোর্ট করেন, আমাদের দলের সাপোর্ট করেন, তাহলে কি হবে? আপনাদের মানে বিনা হিসাবে আপনারা জান্নাতে চলে যাবেন। আবার আমি এটাও দেখতে পাচ্ছি এখন বিভিন্ন মাহফিলে, বিভিন্ন সভা সমাবেশে বিভিন্ন আমাদের শ্রদ্ধাভাজন হুজুরেরা বলছেন যে অমুকরে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়েছেন নবী রূপে। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আমাদের অগাধ বিশ্বাস, ভালোবাসা, শ্রদ্ধা, সম্মান, সে নবীর সাথে তুলনা করে, আমাদের নবীদের সাথে তুলনা করে যে ওনাকে আল্লাহ ওহী নিয়ে পাঠিয়েছেন নবী রূপে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। একজন আমাদের বাংলাদেশের ইসলামী স্কলার রয়েছেন, এনায়েতুল্লাহ আব্বাসী, উনি ওইদিন একটা বক্তব্যতে উনি বলেছেন, ভালো বিশ্লেষণ করেছেন, যেই হুজুর নবীর সাথে তুলনা করলো সে তো কাফের। আসলে আমার ছোট্ট জ্ঞানে আমি মনে করি আসলে সে কাফের। একজন জ্ঞানী লোক যিনি ইসলামকে বোঝে, বিশ্বাস করে, স্বীকার করে, সে কখনো বলতে পারে না যে আমি আমাদের কাছে অমুকরে, আমাদের বর্তমান যিনি সরকার প্রধান আছেন তাকে ওহী রূপে, নবী রূপে ওহী দিয়ে পাঠিয়েছেন। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এর বিবেচনা বাংলাদেশে যারা মুসলমান, আমরা নামাজ পড়ি, আমরাও রোজা রাখি, আমরাও দান খয়রাত সবই করি, কিন্তু একজন হুজুরে আমাকে এসে বলল
যে আপনি যদি ওই বাসায় আগুন দেন তাহলে আপনি জান্নাতে চলে যাবেন। একজন হুজুর এসে বললো আপনি যদি এই কাজটা করেন আমি আপনাকে জান্নাতের টিকিট দেবো, সেটা আমাদের বিশ্বাস করা লাগবো? আমরা কি এতটাই মেধাহীন? আমরা কি এতটাই বোকা হয়ে গেছি? আমরা কি এতটাই বোকার সঙ্গে বসবাস করছি? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আমাদের রাষ্ট্রকে তারা কোথায় নিয়ে যাচ্ছে? আজকে আমাদের বাংলাদেশ স্বাধীন সার্বভৌম একটি রাষ্ট্র। আমাদের পূর্বপুরুষেরা যুদ্ধ করে স্বাধীন করে রাষ্ট্রটা এই বাংলাদেশটাকে, বাংলাদেশের নামক ভূমিটাকে, এই ভূখণ্ডটাকে আমাদের হাতে দিয়েছেন। আমরা সেটাকে রক্ষা করব, আমাদের রক্ষা করার দায়িত্ব। আর রাষ্ট্রকে পরিচালনা করার দায়িত্ব আমাদের, রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা যদি না করতে পারি আমরা তাহলে ব্যর্থ, আমরা ব্যর্থ নাগরিক। আমাদের সেটা বুঝতে হবে। কিছুদিন আগে আমাদের বাংলাদেশে একটি দরদ মুভি রিলিজ হয়েছে। বাংলাদেশিরা সবাই দরদ মুভিটাকে সাদরে গ্রহণ করেছে। অবশ্য এর আগে কিছু কাহিনী আছে। দরদ মুভিটা যখন ওনারা শুটিং শেষ করে যখন রিলিজ দিবেন, তার আগে এই দরদ মুভিটা যেন বাংলাদেশে মুক্তি না হয়, সেক্ষেত্রেও কিছু মহল, কুচক্রী মহল, এই মুভিটা যেন মুক্তি না হতে পারে, এই মুভিটা যেন বাংলাদেশের জনগণ না দেখতে পারে, সেই ব্যবস্থা করেছিলেন। যাই হোক, আমাদের কিছু ভাই ব্রাদার, বন্ধুবান্ধব এবং যারা মিডিয়া ব্যক্তিত্ব রয়েছেন এবং যারা দেশে বিভিন্ন সময় মুভি নিয়ে কাজ করেন, তাদের অক্লান্ত পরিশ্রমের কারণে এই মুভিটি পরবর্তীতে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে বাংলাদেশের জনগণ সবাই দেখেছেন, এই জন্য বাংলাদেশ জনগণকে আমি সাধুবাদ জানাই। এবং আমরা দেখেছি সিনেমা হলে গিয়ে মুভিটা কীভাবে তৈরি করেছেন। সেখানে একটি বাক্য আমি দেখেছি, আমাদের অনেক নেতাদের একদিনে মেরে ফেলা হয়েছিল। সেখানে একটি বোমা হামলার ঘটনাকে কেন্দ্র করে এই মুভিটির ওখানে একটু টুইস্ট দেওয়া হয়েছিল, যে ওখানে একটা 21শে আগস্টের ঘটনাকে, যে সারা দেশে যখন এক সময় আমাদের বাংলাদেশে একযোগে 63টা জেলায় বোমা হামলা হয়েছিল, আমাদের মনে আছে। ওরই ধারাবাহিকতায় একটু ওখান থেকে মেবি আমার কাছে যেটা মনে হচ্ছে, ওইরকম কিছু গল্প নিয়েই মুভিটা তৈরি করা হয়েছে। আমার কাছে সেটা মনে হয়েছে, যেহেতু মুভিটা সবাই দেখেছেন, আবার দেখবেন, যে না দেখেছেন আবার দেখবেন, দেখলে হয়তো বুঝতে পারবেন যে মুভিটার এই গল্পের ভিতরে একটু অংশ নিয়েছে সেই 21শে আগস্টের গ্রেনেড হামলার উপরে ভিত্তি করে। আমাদের দেশে এখন কি হচ্ছে, গতকালকে আমি একটা নিউজ দেখেছি, বঙ্গবন্ধু হোসাইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি, অর্থাৎ জিএম কাদেরের বাড়ি, ওটা তো যে আমাদের সাবেক রাষ্ট্রপতি হোসাইন মোহাম্মদ এরশাদেরও বাড়ি, তার বাড়িতে কি করছে, হামলা হচ্ছে। যদি আমার মনে হয় রংপুরে যদি জাতীয় পার্টির লোকজন ওখানে জড়ো না হতো বা বেশি লোকজন ওনার সমর্থক না থাকতো, তাহলে মনে হয় ওনার বাড়িটিকেও তারা পুড়িয়ে দিত। আমার যতটুকু মনে হচ্ছে, যে যেহেতু বিগত দিনে এই বাংলাদেশে এই ধরনের কালচার সৃষ্টি হয়েছিল এবং হচ্ছে, যেখানে বঙ্গবন্ধুর বাড়ি 32 নম্বরের মতো বাড়ি ঘুরিয়ে দেয়, আগুন দিয়ে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, অনেক নেতাকর্মীদের বাড়ি জ্বালিয়ে দিয়েছে, পুড়িয়ে দিয়েছে। এখনও যদি বলা হয় যে অমুকে আমার সাথে অমুক দিন খারাপ ব্যবহার করেছিল, ও আওয়ামী লীগের দোসর, হোয়াট ইজ দিস? আওয়ামী লীগের দোসর মানে কি? আরে ভাই, আপনি বিএনপি করেন, আপনি তাহলে বিএনপির দোসর। আরে ভাই, আপনি জামাত ইসলাম করেন, তাহলে আপনি কি জামাতের দোসর? আমি বলছি, যিনি আওয়ামী লীগ করেন তার মানে কাফের, তারা কি কাফের হয়ে গেছে? আর অন্যান্য দল যারা করেন তারা আপনারা সবাই ফেরেশতা হয়ে গেছেন? আপনাদের কি আল্লাহ রাব্বুল আলামিন হাদিস কোরআন এই ধরনের কোনো ব্যাখ্যা দিয়েছেন নাকি, যে যারা আওয়ামী লীগ করবে তারা সবাই কাফের, তারা সবাই মুনাফেক, বা অন্যান্য দল যারা করবেন তারা সবাই মুনাফেক? আমি জামাত ইসলাম করব বা আমি ইসলামিক দল করব, আমি আল্লাহর ফেরেশতা, অথবা আমি নবী রাসূল প্রেরিত ওহী নিয়ে এখানে এসেছি, এরকম কেন ব্যাখ্যা করা হচ্ছে আমাদের দেশে? এভাবে কেন আমাদের মুসলমানদের মাথা টুপি পরানো হচ্ছে? আমরা তো ইসলাম বিশ্বাস করি, আমরা তো ইসলাম প্রচার করি, আমরা তো ধর্মকর্ম করছি। এমন না আমরা ধর্মকর্ম কেউ বাহিরে আছি। আমাদের এই বাংলাদেশে 90% 99% মুসলমানের দেশে এই ধরনের বাক্য চয়ন হচ্ছে, কারণ আমাদের তো আর কোথাও যাওয়া নাই। একটা জায়গা আছে যে আমরা ধর্মকে কীভাবে ব্যবহার করতে পারি। ধর্মকে ব্যবহার করা সহজ না। এদেশের মানুষ সবাই বুদ্ধিজীবী, এদেশের মানুষ সবাই জ্ঞানী, সবাই জানে যে কোন ধর্ম করলে কি হবে। আমাদের দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সবাই একই সাথে বসবাস করছি। আমরা কারোর সাথে কোনো বৈরিতা সৃষ্টি করি না, করতেও চাই না। কিন্তু আমাদের দেশে এখন কি বলছে কেউ, যে বৈষম্য বিরুদ্ধে আন্দোলন করেছি। আরে ভাই, কিসের বৈষম্য করছেন? আপনারা তো এখন পদে পদে বৈষম্য করছেন। আপনারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে গেলেও সেখানে আপনারা কোটা দিচ্ছেন, আপনারা ওয়াসার চাকরি দিচ্ছেন, সেখানে আপনারা কোটা দিচ্ছেন। সো আপনারা কিসের বৈষম্য বিরোধী আন্দোলন করেছেন? সব কিছু নিছক মিথ্যা এবং বানোয়াট। ছিল একটা মঞ্চনায়ক, সেই মঞ্চ নাটকটাকে আপনারা উপস্থাপন করেছেন, কিন্তু বাংলার জনগণ সেটা বুঝতে পারে না। না বুঝেই তো
অন্ধবিশ্বাসে আপনাদের সাথে রাস্তায় নেমেছিল। এখন বুঝেছে বলে আপনাদের এখন আর স্লোগানে মানুষ পাওয়া যায় না, আপনাদের সমাবেশে কোনো লোক পাওয়া যায় না। এটাই বাস্তব সত্য কথা। আজকালকার কিছু কিছু আমি বিএনপির প্রতি শ্রদ্ধা রেখে বলবো, বিএনপি একটি মুক্তিযুদ্ধের সপক্ষের দল, আমি বিশ্বাস করি। তাদের বিএনপির যিনি প্রধান ছিলেন, তিনিও একটা সেক্টরের কমান্ডার ছিলেন, তিনি মুক্তিযোদ্ধা ছিলেন, তার প্রতি আমি রেসপেক্ট করে বলছি। আরে ভাই, আপনারা যারা বিএনপির দেশ বা রাজনীতি করছেন, আপনারা কেন এর প্রতিবাদ করছেন না? আপনারা তো দেশটাকে ভালোবাসেন, আপনার আমার সকলের দেশ। আওয়ামী লীগের সবাই বলছেন আওয়ামী লীগের দোসর, আওয়ামী লীগের দোসর। বাংলাদেশে বুঝি আওয়ামী লীগ মানুষ পার্সেন্টেজ বেশি, কিন্তু বিএনপিরও তো কিছু লোক আছে, আপনারা কেন প্রতিবাদ করছেন না? সত্য কথাটুকু বলেন অন্তত। সকল রাজনৈতিক দলের ভুলভ্রান্তি থাকতে পারে, সকল রাজনৈতিক দলের ভুলভ্রান্তি রয়েছে, ছিল এবং থাকবে। কেউ ভুলের ঊর্ধ্বে নয়, আমরা কেউ ফেরেস্তা নই। সো আমাদের কেউ মাথায় কাঁঠাল ভেঙে খাওয়ার চেষ্টা করিয়েন না। সব কিছু বলা যায় না, সব কিছু করা যায় না, সব কিছু সব জায়গায় মানায় না। আজকে একটা নিউজ দেখলাম সোহেল তাজের ব্যাপারে, যে ওনার বাবার নামে একটি কলেজ রয়েছেন সেই গাজীপুরে কাপাসিয়াতে, সেই কলেজটিকে আপনারা কী করেছেন? সেই কলেজটিকে নাম পরিবর্তন করে, তাজউদ্দিন আহমেদের নাম পরিবর্তন করে আপনারা একটা ডিগ্রি কলেজ নামে পরিচিত করছেন। আরে সোহেল তাজ, আমি আপনাকে বলছি, আপনি আপনার বাবা আপনার মায়ের অনেক অবদান স্বীকার করছি, শ্রদ্ধা অবনতি চিত্তে স্মরণ করছি এবং বলছি, আপনি এখন প্রতিবাদ করছেন কেন? আপনার বাবার নাম ওখানে মুছে যাচ্ছে, আপনার গায়ে লাগছে। আরে যে দেশে বঙ্গবন্ধুকে কেউ স্বীকার করছে না, যে দেশে মুক্তিযুদ্ধকে কেউ স্বীকার করছে না, যে দেশে পতাকাকে কেউ স্বীকার করছে না, যে দেশে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসিকে স্বীকার করছে না, সেক্ষেত্রে আপনার বাবা সে দূরের কথা, কে আপনার বাবা? সেখানে কে? সেখানে তো নিছক। আমি বলি, আগামী দিনে আপনারা কি করেছেন? আগামী দিনে আওয়ামী লীগ এদেশে কোনো রাজনীতি করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছেন। নিষিদ্ধ পল্লীর জোর কিন্তু অনেক বেশি হয়, আর নিষিদ্ধ জিনিসটাকে সবাই কিন্তু তাড়াতাড়ি দেখার জন্য, ঘ্রাণ নেওয়ার জন্য কাছে যায়। আসলে এটা কেন নিষিদ্ধ হলো সবাই জানে। এই ধরনের নাটক থেকে সবাই দূরে থাকেন, দেশকে ভালোবাসেন, দেশটাকে সবাই রক্ষা করেন। আমরা মুসলমান, আমাদের এই মুসলমান জাতিকে কেউ ধর্ম দিয়ে, ধর্মের অপব্যাখ্যা দিয়ে এভাবে দূরে ঠেলে দিয়েন না, দেশটাকে নষ্ট করে দিয়েন না। সবার প্রতি আমার উদারত আহ্বান থাকবে, দল মত নির্বিশেষে সবাই আমাদের দেশকে রক্ষা করুন। আগে আমার দেশ, তারপর আমাদের ধর্ম, তারপর হচ্ছে আমাদের বিভাজন। এর আগে কেউ যায়েন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।